আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা নতুন একটা কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সেটার পরিচিত আমরা আগেই হয়ে গেছি। এখন কিন্তু আর হারাকাতের উদাহরণটা আর দিচ্ছি না। এটি এটির নাম হচ্ছে সুকুন বা জজম। যখন এই চিহ্নটি আসবে তখন কিন্তু আমাকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, মানে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো এখন একটু পড়ে নি। বা, তা, তায়ে সুকুন বা জজম আছে। তাহলে আমরা রিডিং করব কি? বাতা জবর বাত, বাতা জবর বাত। হা, সা, সায়ও কিন্তু সুকুন বা জজম আছে। তাহলে রিডিং কি করব? হা সা জবর হাস, হা সা জবর হাস। কাফ, জিম, কাফ, জিম জবর कच, কাফ, জিম জবর कच, কাফ, জিম জবর कच। মিম, হা, মিম, হা জবর মা, মিম, হা জবর মা। বা, খ, বা, খ জবর বাখ, বা, খ জবর বাখ। তো রেডিটা একটু পড়ে নি। এখন দুটো অক্ষর নিয়ে হচ্ছে তো, কারণ সুকুন বা যজমটি যখন আসবে, যে অক্ষর আসবে আর কি, তাকে পূর্বের অক্ষরের সঙ্গে বা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো এখানে শুধুমাত্র বানান করে রিডিংটা করে নি, তারপর ইনশাআল্লাহ তাআলা আবার ইজারা করা যাবে। বা, তা জবর বাত, বা, তা জবর বাত। হা, সা জবর হাস, হা, সা জবর হাস। কাফ, জিম জবর কাজ, কাফ, জিম জবর কাজ। মিম, হা জবর মাহ, মিম, হা জবর মাহ। বা, খ জবর বাহ, বা, খ জবর বাহ। রিডিং কি হবে? বাত, বাত, হা, হা, কাজ, কাজ, মাহ, মাহ, বাহ, বাহ। ইজারা কি হবে? বায়ের উপরে জাবার আছে, জাবার যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটা উনাটনা মারুফ করা, মজিল আওয়াজ থেকে বাঁচা। বাকে কি বলবো? ইজারায় মুতাহাররিক, বাকে মুতাহাররিক বলবো। তা সুকুন বা যজম আছে, সুকুন বা যজমান অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এখানে কিন্তু বায়ের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ঠিক এরকম ভাবে পুরো ইজারা হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এটা করে নেবো নিজে নিজেই। তো আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন।